আরে মক্কা হতে দিনের নবী মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায় অন্ধকার সেই রাত্র ছিল না খাইয়া না ঘুমাইল আরে গুহার মধ্যে বইসা রইল ওই মাসুকের জ্বালায় মাসুকের একটা জ্বালা আছে আছে না মাসুক কে আল্লাহ জোরে কান আরো জোরে যে ব্যক্তি আমার মাওলারে মাসুক বানাইব নিজে তার আশেক হবে এই মাসুকে কিয়ামতের মাঠে তোমার সঙ্গে দেখা করবে ইব্রাহিম বেন আদম ছিল মাওলার প্রেমে পাগল হইল আরে রাজসিংহাসন ছেড়ে দিল ওই মাসুকের জ্বালা ইব্রাহিম বিন আদম উনি বলকের বাদশা ছিলেন বলকের বাদশা ছিলেন উনাকে ওনার সায়াকে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার 1000 বার করে তেলাওয়াত করতে উনি ঘরের ভিতরে বৈশা সুবহানাল্লাহ স্বর্ণের তসবিহ স্বর্ণের গোটা দিয়া তসবিহ বানাইছে ঘরের ভিতরে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করে ছাদের উপরে বৈশা থাকিয়া টক 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 আওয়াজ করে ডাক দিয়া কই কে আমার ছাদের উপরে কয় আমি আমার একটা ঘোড়া আন গেছে কি আর আন গেছে ঘোড়াটা আমি বিচারতাছি বলকের বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয় আহমক দুনিয়ার একটা ঘোড়া তোমার হারানো গেছে তুমি কি আমার ছাদের উপরে দাঁড়াইয়া ঘোড়া পাইবানি ওই মুসাফির ডাক দিয়া কয় রে বাদশা আমি তো আহাম্মক না তুমি আহাম্মক পৃথিবীর মালিক আমি যদি একটা সাধারণ ঘোড়া তোমার ছাদের উপরে না দাঁড়াইয়া তালাশ করলে না পাই পৃথিবীর মালিক আল্লাহকে এই লেপ্ত শোকের ভিতরে বইসা থাকিয়া তুমি কোনোদিন আল্লাহরে পাইবা না আজকে তো লেপ্ত শোক মানুষ ছাড়তে চায় না বাড়িটা ছাড়তে চায় না এই বাড়িটা যে ওনারা একদিন তালাক দিব এই বাড়িটা যে ওনার একদিন তালাক দিব এইটা ওনার জানা নাই এই বাড়িটার থেকে এমন ভাবে তালাক হয়ে যাবে লেপ্ত শোক খাট পালং কই থাকবে তার কোনো খবর থাকবে না কথা ঠিক না বেটি
আজকে সেই ল্যাপটুসুকের মায়া ছাড়তারে না, 30,000 টাকা দামের খাটের মায়া ছাড়তারে না। এইটারে এত ভালোবাসে, এইটা একদিন তোমারে তালাক দিব, এমন ভাবে বিদায় দিব রে, এই ল্যাপটপে তোমাকে আর রিসিভ করবে না। কেমনে তা কি বরে আমি, ওই আমার ভাই বন্ধু সারিয়ারে, কয় বড় দেশে যাইয়া, সোনার বদন রঙ্গের দলু, পিঁপড়াই করবে রেনু রেনু রে, শ্রীগালে কুকুরে রে খাইবে, ও খাইবে তোর বুকে, আল্লাহু আকবার, খাইবে তোর বুকে পারা দিয়া রে, কয় বড় দেশে যাইয়া। খাট পালঙ্গার বলবি জানা, আল্লাহ, আরে সোনার বদন রঙ্গের দলু, পীর পায় করবে রেনু রেনু রে, খাট পালঙ্গার ফুলবে সানা, কারে যাবি দিয়ারে, ওই বড় দেশে যাইয়া। এই খাট পালং আর ফুল বিছানা তোমার কারে দিয়া দিবা, তোমার জন্য 3.5 লাখ বাড়ি নিয়ে রয়েছে, খবরদার তোমাকে 10 বার ডাক পারে, ও আল্লাহর বান্দা, আমি তোমার জন্য ওয়েট করতেছি, আসো। কবরে আইসা দেখো আমি তোমার সাথে কি সুন্দর ব্যবহার করি। কারো কারো কবর হবে জোকমাতুল কবর, কারো কারো কবর হবে ও ভাইরা আমার জান্নাতের বাগান, কারো কারো কবর হবে 99টা সর্প, কারো কারো কবর হবে আগুনের গাড়া। এই কবরে কেমনে থাকবো? ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেলে মেয়ে তুইয়া এই কবরে তো আমার মাওলা ছাড়া বান্ধব নাই। আল্লাহ, এই কবরে আমার মাওলা ছাড়া কেউ বান্ধব নাই। ও ভাইরা আমার, ভাই বন্ধু স্ত্রী পুত্র যারা তারা সবাই থাকবে উপরে আর উপরে। মইরা গেলে তুই আইব অন্ধকার কবরে, কেমনে থাকবি রে অন্ধকার কবরে? বাদশাহ ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করে, কথা তো ঠিকই কইছে, ল্যাপটপের ভিতরে বৈশা থাকে তো আমার মাওলার আমি পাইতাম না। উনি সকালবেলা উঠা কারো কাছে কোনো কথা কয় নাই, ঘর থেকে বের হইয়া উনি জঙ্গলে চলে গেলেন। ইব্রাহিম বিন আদম ছিল
আমার মাওলার প্রেমে পাগল হইল আরে রাজিয়াসন ছেড়ে দিল ওই মাসু কেড়ে জ্বালায় জঙ্গলে যাইয়া উনি বসবাস শুরু করলেন জঙ্গলে থাকে জঙ্গলের ভিতরে থাকে যিনি একটা বলকের বাচ্চা উনি কিন্তু প্রধানমন্ত্রী না ওনারে কেউ দৌড়ে দেয় নাই কথা দিকটা ঠিক উনি শেখ হাসিনা না যে ফিডালির ডরে গাড়ি তুলছে উনি মাওলার ডরে বাড়ি ছাড়ছে ঠিক আছে ঠিক মাওলার ডরে বাড়ি ছাড়ছে ওনার যারা এই দেশ চালায় গেছে হেগুবিতে মাওলার কোনো ডর আছে না ভয় আছিল না এই মাওলার ভয়ে উনি জঙ্গলে গিয়ে বসবাস করে এক পর্যায়ে ওনার গায়ের জামাটা ছিঁড়ে গেছে উনি 60 টাকা লিয়ে যায় নাই জামা কাপড় লিয়ে যায় নাই ব্যাংক ব্যালেন্স লিয়ে যায় নাই বিলিয়ন কোটি টাকার বাড়ি লিয়ে যায় নাই উনি বলকের বাসা জঙ্গলে গিয়া জামা ছিঁড়ে গেছে জামা এই জামাটা অনেক কষ্ট করিয়া সমস্যা হইতেছে সামনে বসে সমস্যা হইলে কোন ওয়াজের দ্বারা ঘুরাই দেই ওয়াজও আইছেন কিছু বুঝ দিতে আইছেন এখান থেকে হাসাহাসি আনন্দ নিয়ে যাইতে কয় নাই এখানে আসছেন দিল তৈরি করার জন্য নফসকে কন্ট্রোল করার জন্য আমলকে তন্দুরস্তি করার জন্য দিল আর একটা বুঝলিয়ে যাওয়ার জন্য কথা ঠিক যাবে ঠিক একসময় বহুত রঙের ওয়াজ করছি আমানুল্লাহ সিদ্দিকীর ওয়াজ চড়ুই পাতির মতন ভাল ফালছে বহুত কোয়ালিটির ওয়াজ করছি এখন কবরে যাওয়ার ওয়াজ ভাইরা আমার জামা সিলাই করে জামা একটা সুই লইছে অনেক কষ্ট করে একটু সুতা ব্যবস্থা করছে জামা সিলাই করতেছে জামাটা খুললা এই রাস্তা দিয়া কেমনে কেমনে জানি এই জঙ্গলের ভিতরে উনার জমানার উজিরা যাইতেছে নজর করে দেহে হারি বাসা করতে বারো বললো দুনিয়ার মানুষ সব বিচারলাম ওনারে ভাইলাম না দৌড়ে গেছে সালাম দিয়া বাসা আপনি বাসাই ছাইরা দিয়া বলছেন আপনারা আমরা দেশের মানুষ বহুত তালাশ করছিলাম আপনি চলে আইছেন আপনি জঙ্গলে থাকেন এত বড় বড় রাজপ্রাসাদ আপনার তুইয়া জামা কাপড় টাকা পয়সার কোনো অভাব নাই আপনি এই জঙ্গলে বৈশা বৈশা জামারা সিলাই করতেছেন আপনার কি টাকা পয়সার অভাব বাসা ডাক দিয়া কয় রে উজির এতদিন মানুষের বাসাই করছি সামনে সালাম দিছে পিছনে শালার পকয়া গালি দিছে এই বাসাইটা সাইরা আমি এখন বর্তমানে যে বাসাইটা লইছি যেই বাসাইটা লইছি এই বাসাইটা লইয়া যদি আমি কবরে যাইতে পারি আমার মাওলা কিয়ামতের মাঠে না জানি যে আমার মাওলা কত বড় নিয়ামত দান করে উজিরে ডাক দিয়া কয় কোথায় বাসাই আপনি দি নিজের জামাটা সুই দিয়া কাপড় সিলাই করেন কয় তুই কি আমার বাসাইটা দেখতে চাস কয় দেখান
কই যে সুইডিয়া দিয়া জামা কাপড় সেলাই করতেছি, এই সুইটা দাজলা নদীর উপর নিক্ষেপ করে দিব। উত্তাল তরঙ্গ দাজলা নদীর উপরে সুইটা নিক্ষেপ করে দিয়ে আল্লাহর হুকুমে যদি সুইটা আবার উঠে আনতারি, উদার হয়েছিলাম না? তা আল্লাহ আকবার শব্দটা জোরে ক। দেখান তো দেখি, আমি একটু দেখবো। এটা আশ্চর্যের ব্যাপার না? একটা লোহার সুই কাপড় শিলা, এইটা দাজলা নদীর উত্তাল তরঙ্গ, এই ঢেউয়ের মধ্যে ফালাই দিয়ে আবার নাকি পুনরায় উঠে উজিরায় কয় আমি দেখব। দাজলা নদীর কিনারে যাইয়া হাতের সুইটা সুতারা খুললা রাখিয়া নদীর উপরে নিক্ষেপ কইরা দিয়া কিছুক্ষণ পর বলকের বাসা ডাক দিয়া কয়, নদীর মাছেরা আমার সুইটা উড়ে দিবিনি আল্লাহর হুকুমে? বলতে দেরি হয়েছে, কোটি কোটি মাছ মুখের ভিতরে একটা করে স্বর্ণের শৈলে হাজির হয়েছে। ডাক দিয়া কয়, আমি তো স্বর্ণের সুই চাই না, আমি তো দুনিয়াটার আগেই লাত্তি দিছি, আমার এই লোহার সুইটা তোরা উঠায় দে। কিছুক্ষণ পর নজর করে দেখে একটা মাছ লোহার সুইটা কামড় দা তুললা বলকের বাসা আল্লাহর ওলির সামনে হাজির হইয়া থরালে কাঁপতাছে, নিজের বাসা দিয়া বুঝাইতেছে, হুজুর এই সুইটার তালাশ করতে আমার দেরি হয়ে গেছে, আমার মাফ কইরা দেন। বলকের বাসা আর চুকি বাড়ি রাখতে পারে নাই, ডাক দিয়া কৌজির রে, এই দেখ লোহার সুইটা আবার মাওলায় উঠাই দিছে, দুনিয়ার জমিনে কত বড় বাসাই আমারে দিছে। ও উজিরা কেমতের মানে আমার মাওলায় না জানিলে কত বড় বাসাই দান করে। এরা ছিল আল্লাহওয়ালা লোক, তুমি আর আমি কিসের আল্লাহওয়ালা? এখনো তো এই দরজায় যাইতে পারি নাই। এই দরজায় যাইতে হইলে মাওলার প্রেমে পাগল হইতে হইবে। আল্লাহু আকবার। পক্ষে 70 ডানে কি আপনার আমলনামায় চলে আসছে। পর্দারের মা বোনদেরকে বলা হয়েছে, আপনারাও যে কোনো একটা স্থানে একত্রিত হইয়া আপনারা প্রোগ্রামগুলি শুনতে থাকেন, আমাদের সাথে আপনারাও মনে মনে সুবহানাল্লাহ বলতে থাকেন। এই সুবহানাল্লাহর যে কত দাম, এটা বাংলাটা বুঝান যাইতো না, ঠিক নেই? হযরতে সুলাইমান পয়গম্বর আকাশ দা উড়িয়া যাইতে লইছিল, 70,000 বাহিনী লইয়া আসমান দা উড়িয়া যায়, উড়ি জাহাজ দা। এক চাষি বেচারা, কৃষক বেচারা দেখিয়া কয়, আল্লাহ তারে কত ক্ষমতা দিছে, সুবহানাল্লাহ। ঠিক এমন সময় সলমান পয়গম্বরের তক্তা এন অবতীর্ণ, বেড়া গেছে ডরায়া। বুড়া মানুষ, গৃহস্থ মানুষ, কৃষক মানুষ বেচারা ডরায় গেছে, কয় কিরে সলমান পয়গম্বরের তক্তা আমার সামনে হাজির। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে, এই মিয়া এদিকে, তুমি আমি যে এই তক্তাটা দিয়ে উইরা যাইতেছি, এটার মধ্যে 6 লক্ষ আসন আছে। সুবহানাল্লাহ। আগামী শুক্রবারে কইেন, সামনের খালি জায়গাটা যে ব্যক্তি এক হাত পুরা করবেন, 1000 বছর জান্নাতের দিকে আগুয়ে গেছেন। সামনে আগান।
এদিকে আর একটা ফাতাইল্লা কাগজ দেওয়া দরকার ছিল। এই যুবকেরা আলমগীর সহকারে সামনে একটা কাগজ দিতে হইব। এর কারণ হলো শ্রোতার থেকে বক্তার দূরত্ব বেশি হইলে শ্রোতাদের সুবহানাল্লাহর আওয়াজ মাইকে আসে না। মাইকে না আসলে লোকেরা মনে করে লোক মনে হয় নাই, আমিও যাই একটু পরে সাড়া মাইরা লই। কথা ঠিক নেই? সামনে আপনারা সামনে আমার কাছে, হ্যাঁ আমার লিগে চান্স মাইরা দিতাম, কি কন মাইরা দিমু? এত চা দিছে, অজু গোসল করার পরও আরো আধা কাপ থাকবো। এটি শেষ করুন যাইতো না, আজু আরো আছে। আপনারা কি একজনকে চা দিলে এত ডিউ দেন? ও মন বড়। এরকম একটা কাগজ সাইডেতে টান্ডা তুললা সামনে দেন, এই ভাগগুলির মধ্যে যাহাতে আমার কাছে শ্রোতাগুলি থাকে। তো বাইরে আমার সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়া বলে, বুড়ারে ডাক দিয়া কয়, আমি আগে দিকে কি কইছ? আমার এই তক্তা দিকে কয়, না হুজুর মাফ চাই, কিছু কই নাই। তুমি একটা কিছু কইছো না? হুজুর মাফ চাই, আপনার এই তক্তা দিকে আমি কিছু কই নাই। কয় একটা তো কিছু কইছ। কয় সুবহানাল্লাহ কইছিলাম। এই কথাটাই কইছ? কহ এছাড়া আর কিচ্ছু কত নাই? কয় না। হয়তো তোমার সুবহানাল্লাহ যে সোয়াবটা হইছে, এই সোয়াবটি আমারে দিয়া লাও, আমার তক্তাটা তোমারে দিয়া লাই। কয় না হুজুর, এইটা দেওয়া যাইত না। তুমি যে সুবহানাল্লাহ পাঠ করছো 70টা নেকি তৈরি হয়েছে। তো বুড়া গৃহস্থ মানুষ ডরায় গেছে, হুজুর মাফ চাই, আমি কিছু কই নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, রে বেড়া বুড়া, তোমার মুখ দিয়া যে একবার সুবহানাল্লাহ পাঠ করছো, সুবহানাল্লাহর দায়িত্বটা সওয়াবগুলি নেকিগুলি আমারে দিয়া দে, আমি তোরে আমার তক্তাটা উপর উপটুকন দিব। বুড়া ডাক দিয়া কয়, মাফ চাই, আমি জানি না সুবহানাল্লাহর এত দাম, আমি আপনার সুবহানাল্লাহর সওয়াব দিতে পারবো না, আমার এই তক্তার আমার কোনো দরকার নাই, এটা আপনার তক্তা, আপনি এইটা চলাফেরা করবেন। ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে, সৈয়দ ইসাক রহমতুল্লাহ ফরমান, ওয়াজের মাহফিলে যদি কোনো ব্যক্তি যায়, আমল করুক আর না করুক, কমপক্ষে 50 লক্ষ নেকি নিয়ে আসে, ঘর পর্যন্ত যাইবে। বলতে পারেন হুজুর এই নেকিগুলি কোত্থেকে আসবে? ঘরের থেকে বের হইয়া প্রতিটি কদমে কদমে 10টা নেকি। এই যে এখানে বৈশা রইছেন, এক জবানা সোহবতে বা আউলিয়া বেহেতেরা চলে তো বেরিয়া, এক মুহূর্ত কাল যদি হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে বসতে পারো, 100 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সওয়াব, সম পরিমাণ নেকি আপনার আমল নামায় পৌঁছায় দিবে।
তাহলে এত বড় বৃহত্তর সোয়াবের নেকের কাজটা এই যে এলাকার যুবক ছেলেরা প্রতি বছর করে, এতে আপনারা খুশি না বেজার? বাইরে আমার এটা একটা মসজিদের উদ্যোগে মাহফিলটা করে। মসজিদ কার ঘর? আল্লাহ ডাক দিয়া গো আমার নাম ইল্লাল্লাহ, গড়ের নাম দিলাম বাইতুল্লাহ, গড্ডারে তৈরি করলো ইব্রাহিমে খলিলুল্লাহ, গড্ডার জোগালি দিলাম ইসমাইলে জাবিহুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিল গুজারগার রে জলিলে আখবারাস। সারা পৃথিবীর জমিনের সবচাইতে ভালো জায়গা মসজিদ। সবচেয়ে ভালো জায়গা কি? আল্লাহ কাবারে আদম রে ডাক দিয়া বলছিল, আদম রে কাবা বুনিয়াদে খলিলে আজরাস, আদম তুই আমার একটা ঘর বানাই দে। মদিনার নবী মক্কাতে যাইয়া, মদিনার নবী মক্কাতে খুশি হয়ে গেছে গা না কাফেরের যন্ত্রণায় গেছে?